আমরা কোন দুনিয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই যে দুনিয়া, এই যে পৃথিবীর জীবন, আমরা এখন যেখানে আছি, এইটা আমাদের আখিরাতের মাল সামানা জোগাড় করার জায়গা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে, আপনি একাকভাবে উত্তর দেবেন। কিন্তু বর্তমানে আমরা যদি মানুষের দিকে তাকাই বা মানুষের মেন্টালিটি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে এই দুনিয়াতে একটু মানুষকে ঠকায় নিজে কিছু গড়তে পারে। ভাই ভাইকে ঠকায় 2 বিঘা জমি লিখে নিল, মনে হলো যে খুব সফল, বিরাট বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ঠকিয়ে যদি 2 হাত জমি নিজের করে নিতে পারে, মনে করে যে খুব বুদ্ধিমানের মতো কাজ হলো। বর্তমান সময়ে আমরা দেখি এই বাংলাদেশে নীতি নৈতিকতা তো নেই, কিন্তু আমরা নীতির খেলা খেলি, রাজনীতি। এই নীতির খেলা খেলতে গিয়ে একজনকে ঠেকায় যদি নিজের কিছু সম্পদ গড়তে পারি, আমরা মনে করি যে খুব বুদ্ধিমানের মতো কাজ করলাম। এক সময় এই দেশ পরিচালনা করলো দীর্ঘ সময় ধরে, আমরা জানি যারা জুলুম আর অত্যাচারকেই তাদের মূল অস্ত্র বানিয়েছিল। তারা মনে করেছিল এই অবস্থান থেকে আমাদেরকে আর কেউ নিচে নামাতে পারবে না। তারা মনে করেছিল কোনোভাবে মানুষকে একটু বুঝায়, মানুষকে ধোঁকা দিয়ে যদি একবার আমি আমার ক্ষমতা কক্ষিগত করতে পারি, চেয়ারে একবার যদি বসতে পারি, আমি আর নিজের থেকে নামবো। তো যখনই ওইটা হাসিল হয়ে গেল, তারা মনে করলো খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। পরবর্তীতে কি হয়েছে আপনারা জানেন। তো এই যা কিছু আমরা দেখি, এটা কি বুদ্ধিমানের কাজ বলেন তো? আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, পরীক্ষার হলে একটু মোটামুটি হলটা নরমাল বা ছাড় দিয়েছে, ছাড় দেখছেন যে অনেক মানুষ, কেউ এটাও দেখে দেখে লিখছে, কেউ নিজে কিছু চিরকুট নিয়ে নকল দেখে দেখে লিখছে, আর আপনি মনে করেন যে কিছুই দেখলেন না, যা পারলেন সে অবস্থায় লিখলেন। ওই মানুষগুলা মনে করবে একটা বোকা। এরকম একটা সুযোগ পাওয়ার পরেও না দেখে নিজে যা পারে তাই লিখছে। আমরা তো বেশি বুদ্ধিমান, এই জন্য দেখে দেখে লেখার সুযোগ পাওয়াতে আমরা দেখে লিখে নিয়েছি। আচ্ছা বলেন, এটা মনে করবে কিনা? তার মানে দুনিয়াতে আমরা যদি কোনোভাবে আমরা কিছু অর্জন করতে পারি, সেটা অন্যায় রাস্তা হোক বা বেঅন্যায় ভাবে হোক, ন্যায় ভাবে হোক, আমরা মনে করি যে আমরা বড় বুদ্ধিমানের মতো কাজ করলাম। অথচ এই দুনিয়ার জীবনের যে সফলতা এর মাধ্যমে আমরা অর্জন করব, এটা তো প্রকৃত সফলতা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া মান আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে এই দুনিয়ার থাকতেই তার আখিরাতের জীবনের জন্য কাজ করে। এখন আপনি দেখেন, আমরা যে এতক্ষণ যা বললাম, তারা কি আখিরাতের জন্য কাজ করেছে? অথচ মানুষ জানে না যে 1 বিঘত পরিমাণ জমি যদি অন্যায়ভাবে নিজের করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেবে, বেড়ির মতো করে বেঁধে দেবে তার সাথে। সব মানুষ দেখবে যে এই লোক জমি ছিল। আপনি দুনিয়ায় থাকতে আল্লাহ আপনাকে নেতৃত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, কর্তৃত্ব দিয়েছিল। আপনি রাস্তা করতে গিয়ে রাস্তার যা বাজেট, অর্ধেক আপনি মেরে খেয়েছেন, ইট বালি খোয়া সিমেন্ট সব নিজের করেছেন। কিয়ামতের ওই কঠিন দিনে এইগুলা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনাকে ব্রিজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, আপনি বাজেট পেয়েছেন, আপনি রড বালি খোয়া সিমেন্ট খেয়েছেন, সব কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? গলায় ঝুলিয়ে দিবেন। এই গত কয়েকদিন আগে দেখলাম যে সিলেটে সাদা পাথর চুরি হলো। এই বাংলাদেশটা এমনই একটা বলা যায় যে সাদাবাজ, লুণ্ঠন, ছিনতাইকারী, দখলদারের রাজত্বে পরিণত হয়েছে। তারা মনে করে যে এই সুযোগ আমরা যদি এটা নিতে পারি, আমরা বুদ্ধিমানের মতো কাজ করছি।
কিন্তু তারা জানে না এই যে 200 কোটি টাকার সাদা পাথর লুট করলো, এই পাথর নিয়ে সে কবরে যেতে পারবে না, যাবে? কিন্তু কিয়ামতের ওই কঠিন দিনে এই পাথর তার গলায় লটকানো থাকবে। পৃথিবীর সব মানুষ দেখবে, আমাদের নবীর কাছে যাবে শাফায়াতের জন্য, নবীও দেখবে যে বাংলাদেশে আমার এই উম্মত, যে নিজেকে আমার উম্মত দাবি করে কিন্তু ওর উম্মত দাবি করার যোগ্যতা নাই, এ হচ্ছে ওই সিলেট থেকে পাথর চুরি করেছে। সম্মান থাকবে? আমরা দুনিয়াতে কিছুই নিয়ে যাব না, যা কিছু আমরা অর্জন করছি নিয়ে যাব সাথে। আপনি এখন মরে গিয়ে দেখেন আপনার সাথে কি যায়। এই যে আমি জুব্বা গায়ে দিয়েছি, এই জুব্বা আমার কবরে দেবে? এ তো আগে খুলবে, এই রুমাল খুলবে, টুপি খুলবে, আমার শরীরের প্রত্যেকটা পোশাক খুলে নেবে। কাছে যদি মোবাইল থাকে, টাকা পয়সা কিছু থাকে, সেগুলা দেবে? দেবে না। আপনি দুনিয়ায় যা কিছু অর্জন করছেন কিছুই আপনাকে দেবে না।